মানুষের দোয়ায় দ্রুত সুস্থ হয়ে উঠবেন বিএনপি চেয়ারপারসন আশা মেডিকেল বোর্ডের। শারীরিক অবস্থার উপর নির্ভর করছে লন্ডন যাত্রা। গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান ডাক্তার জাহিদের। ওনার শারীরিক সুস্থতা এবং চিকিৎসা মেডিকেল বোর্ডের যখন পরামর্শ হবে তখনই ইনশাআল্লাহ ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার হবে। আপনারা দয়া করে বিভ্রান্ত হবেন না, দয়া করে কেউ বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবেন না। দেশে ফিরে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান। তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন, উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। তফসিল বিলম্বে বাধাগ্রস্ত হবে গণতন্ত্র, দিন বদলের আশা নেতাদের। নির্বাচন পেছানোর ষড়যন্ত্র রাজপথে রুখতে চায় ৮ দল। ফ্যাসিবাদীদের স্থান দখল করেছে অন্য একটি দল, অভিযোগ জামায়াত আমিরের। আইন শৃঙ্খলা পরিস্থিতি সামলে সুষ্ঠু ভোট করাই বড় চ্যালেঞ্জ। নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে বিদায় নিতে চান পররাষ্ট্র উপদেষ্টা। বিএনপি নেতা পিন্টুর মৃত্যুর ঘটনায় আইজিপির অপসারণ ও গ্রেপ্তার দাবি। রাজধানীতে সহযোদ্ধাদের মানববন্ধন। বাজার সহনীয় রাখতে কাল থেকে পেঁয়াজ আমদানির অনুমতি দিল কৃষি মন্ত্রণালয়। প্রতিদিন আনা যাবে ১৫০০ টন। জুনিয়র বিশ্বকাপ হকি স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়াকে হারালো বাংলাদেশ। আসরের সর্বোচ্চ গোলদাতা আমিরুলের হ্যাট্রিক। স্বাগত নিউজ 24 সংবাদে। সঙ্গে আমরা দুজন আছি, আমি জান্নাতুল সাদিয়া এবং আমি ফয়সাল মাহমুদ। দর্শক দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশ যাত্রা নির্ভর করছে তার শারীরিক অবস্থা ও মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। তবে প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। এসব কথা জানিয়েছেন ডাক্তার AZM জাহিদ হোসেন। আশা করেন মানুষের দোয়ায় সুস্থ হয়ে উঠবেন বেগম খালেদা জিয়া। তিনি জানান, আগে এর চেয়েও জটিল পরিস্থিতি মোকাবিলা করেছেন বিএনপি চেয়ারপারসন। সাবেক প্রধানমন্ত্রীর শারীরিক অবস্থা নিয়ে বিভ্রান্তি ও গুজব না ছড়াতে সবার প্রতি আহ্বান জানান ডাক্তার জাহিদ। অনেকটাই অবসান হলো টানা কয়েকদিনের শ্বাসরুদ্ধকর পরিস্থিতি। গুঞ্জন আর বিভ্রান্তির বিপরীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কিছুটা সুখবর দিলেন ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ হোসেন। আল্লাহর অশেষ সহমতে সব সময় উনি এসছেও প্রতিকূল অবস্থা থেকে আল্লাহ ওনাকে সুস্থ করেছেন। আপনাদের সবার দোয়ায় আমরাও এবার এবং মেডিকেল বোর্ড অত্যন্ত আশাবাদী যে এবারও ওনার যে শারীরিক জটিলতা এটা থেকে আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ মেহেরবানিতে ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুস্থ হবেন। বেশ কদিন থেকে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসনকে বিদেশ নেওয়ার উদ্যোগ ছিল। কবে কখন নেওয়া হবে এ নিয়ে নানা ধরনের আলোচনাও ছিল। ডাক্তার জাহিদ জানান, প্রস্তুত রয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। লন্ডন থেকে এসে চিকিৎসার সমন্বয় করছেন ডাক্তার জোবাইদা রহমান, আর সার্বক্ষণিক তদারকি করছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সব মিলিয়ে বিদেশ যাত্রা নির্ভর করছে খালেদা জিয়ার ঝুঁকিমুক্ত শারীরিক অবস্থা অর্থাৎ মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর। আমাদের মেডিকেল অ্যাম্বুলেন্স সবসময় প্রস্তুত আছে, কিন্তু প্রস্তুত থাকলেও সর্বোচ্চ পর্যায়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা এবং ওনার সেফটি অ্যান্ড সিকিউরিটি অর্থাৎ চিকিৎসাগত দিক থেকে এইটি অত্যন্ত প্রাধান্য পাচ্ছে সর্বত্রই। সবাই কিন্তু ওনার ফিজিক্যাল কন্ডিশনের উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে। কোন ধরনের গুজব না ছড়িয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুস্থতার দোয়া করতে দেশবাসীর প্রতি আহ্বান জানান ডক্টর AZM জাহিদ হোসেন। কোনো সময় অনেক গুজব শোনা যাচ্ছে বা অনেকে বেড়ায়। আমি সবাইকে অনুরোধ করব, দয়া করে দেশনেত্রীর এর প্রতি যদি আপনাদের শ্রদ্ধা এবং ভালোবাসার নিদর্শন স্বরূপ বিনীতভাবে অনুরোধ করব, আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। গত 23 নভেম্বর রাতে শ্বাসকষ্ট দেখা দিলে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে। প্রতিদিনের মতো শনিবারও প্রিয় নেত্রীর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে হাসপাতালের সামনে ভিড় করে নেতাকর্মী সহ সাধারণ মানুষ। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।
এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী নাইম আল জিকো। আরও তথ্য জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জিকো, বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? সাদিয়া, ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন যে এরই মধ্যে কিন্তু রাত 9টার দিকে মেডিকেল বোর্ডের একটি টিম যেটির বৈঠক হওয়ার কথা ছিল এবং জরুরি মিটিং তারা করেছেন এবং এটি কিন্তু প্রতিদিনই, গতকালও যেমন মিটিং হয়েছিল আজকেও তেমন মিটিং হয়েছে এবং এই মিটিংয়ের মধ্যেও কিন্তু উপস্থিত ছিলেন বেগম জিয়ার পুত্রবধূ জোবায়দা রহমান। তিনি সার্বক্ষণিক তার বিষয় শারীরিক স্বাস্থ্য বিষয়ে কিন্তু পর্যবেক্ষণ করছেন এবং কিছুক্ষণ আগেই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও কিন্তু বেগম জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এভারকেয়ার হাসপাতালে এসেছিলেন। যেমনটি জানেন যে বিকালের দিকেই সংবাদ সম্মেলন করে গণমাধ্যমে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ তিনি বলেছেন যে তার শারীরিক অবস্থা এখন পর্যন্ত 12 থেকে 14 ঘন্টার যেই জার্নিটি রয়েছে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য, সেই শারীরিক অবস্থা এখন পর্যন্ত তৈরি হয়নি। সব কিছুই প্রস্তুত রয়েছে, তাকে নিয়ে যাওয়ার বিষয়ে সব প্রস্তুতি তারা সম্পন্ন করে রেখেছে। যখনই হলো মেডিকেল বোর্ড আসলে অনুমোদন দিবেন তার শারীরিক অবস্থা বিষয়ে যে এই জার্নি তিনি সহ্য করতে পারবেন, তখনই কিন্তু তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে। এবং এছাড়াও তিনি দেশবাসীর কাছে অনুরোধ করেছেন যে যাতে কেউ কোনো ধরনের গুজব না ছড়ায়, পাশাপাশি সাধারণ মানুষ যারা এখানে আসছেন তারাও কিন্তু হলো আমরা দেখেছি যে বেগম জিয়া যাতে সুস্থ হয়ে দেশের হাল ধরতে পারেন সেজন্য কিন্তু দোয়া করছেন, প্রার্থনা করছেন। তো এই ছিল এখন পর্যন্ত এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম জিয়ার শারীরিক সবশেষ তথ্য। সাদিয়া। জিকো, ধন্যবাদ আপনাকে। তারেক রহমান দেশে ফিরবেন এবং তার নেতৃত্বেই বিএনপি আগামী নির্বাচনে অংশ নেবে, এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর ফেব্রুয়ারিতে হতে যাওয়া নির্বাচনকে ঐতিহাসিক ও পরিবর্তনের ভোট বলে উল্লেখ করেছেন স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ। এদিকে তফসিল ঘোষণায় বিলম্ব হলে গণতন্ত্র বাধাগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ঢাকার হাসপাতালে মা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। মায়ের জন্য 5,500 কিলোমিটার দূরে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। সেখান থেকে সব সংকটে দলকে উজ্জীবিত করছেন তারেক রহমান। রাজনীতির অলিতে গলিতে একটাই প্রশ্ন, কবে দেশে ফিরছেন তারেক রহমান? শনিবার রাজধানীর বনানীতে গণমাধ্যমের সাথে আলাপকালে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী দিলেন সে উত্তর। জানান, উপযুক্ত সময়ে দেশে ফিরে নির্বাচনে বিএনপির নেতৃত্ব দেবেন তারেক রহমান। তারেক রহমান সাহেব দলের নেতৃত্বে আছেন, উনি দেশে ফিরে আমাদের নির্বাচনী নেতৃত্ব দিবেন। আশা করি জনগণের আমরা যদি সমর্থন পাই, আগামী দিনে বিএনপি যদি সরকার গঠন করে উনি প্রধানমন্ত্রীত্বের ওনার নেতৃত্বে মন্ত্রিসভা গঠন হবে, দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে বিরাট প্রত্যাশা আকাঙ্ক্ষা আছে সেটা আমরা পূরণ করতে পারব। একই সুরে কথা বলেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জানান, জনগণের প্রতি দায়িত্ববোধের জায়গা থেকেই দেশে ফিরবেন তারেক রহমান। রোববার থেকে শুরু হতে যাওয়া দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক কর্মসূচির ভেন্যু পরিদর্শন শেষে তিনি একথা জানান। জনগণের প্রতি ওনার যে দায়িত্ব এবং অঙ্গীকার, সেই অনুযায়ী তিনি যখন মনে করবেন সব কিছু বেরিয়ে যখন মনে করবেন তিনি তখনই আসবেন এবং জনগণের নেতৃত্ব দিবেন। এইখানে কোনো কুণ্ঠা নেই, এখানে কোনো ধরনের ব্যত্যয় নেই। সেটা যথার্থভাবেই উনি সেই নেতৃত্বের যে দায়িত্ববোধ সেটা আপনারা দেখবেন, জনগণের কাছাকাছি আসা। এদিকে বিএনপি চেয়ারপারসনের অসুস্থতার খবরে নেতাকর্মীরা কঠিন সময় পার করলেও থেমে নেই বিএনপির নির্বাচনী কর্মকাণ্ড। শনিবার নিজ নির্বাচনী আসন চকরিয়ায় পথসভা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, ফেব্রুয়ারিতে হবে পরিবর্তনের সূচনাকারী নির্বাচন। এই নির্বাচন শুধুমাত্র মোদি বিজেপি সরকার গঠনের নির্বাচন হবে না, এই নির্বাচন হবে সারা বিশ্বের মধ্যে স্বীকৃত এবং প্রশংসিত একটি নির্বাচন। এই নির্বাচন জনগণই তার নিজের ভোটের পাহারা দিবে, আর কাউকে লাগবে না। বিএনপির ইশতেহারে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে বলেও জানান দলের নীতি নির্ধারণী ফোরামের এই নেতা। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। আসন্ন নির্বাচন অন্তর্বর্তী সরকারের জন্য বড় পরীক্ষা।
এর মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সামাল দেয়াই সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এমন মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। শনিবার রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। জানান, নির্বাচন নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সজাগ থাকতে হবে। নির্বাচনে পরাজিত ব্যক্তি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করবে। ভালো একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দিয়ে বিদায় নিতে চায় বর্তমান সরকার। প্রফেসর ইউনূস কিন্তু সবসময় বলছেন যে এটা একটা আদর্শ নির্বাচন হতে হবে, যেটা থেকে কারো কোনো কমপ্লেন থাকবে না, এবং সেক্ষেত্রে আইন শৃঙ্খলাটা খুব গুরুত্বপূর্ণ। কারণ যেই ক্যান্ডিডেটের হারার সম্ভাবনা, তিনি কিন্তু সবসময় গণ্ডগোল সৃষ্টি করার চেষ্টা করতে পারেন, এটা মনে রাখতে হবে। সেটা মনে রেখেই আমি আশা করি যে যথেষ্ট ব্যবস্থা নেওয়া হবে। সবাই আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবো। ছাত্রদলের সাবেক সভাপতি বিএনপি নেতা নাসিরুদ্দিন আহমেদ পিন্টু হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইজিপি বাহারুল আলমের দ্রুত অপসারণ দাবি করেছে শহীদ পিন্টু স্মৃতি পরিষদ। জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে অবিলম্বে তাকে গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা। বলেন, ন্যায় বিচারের স্বার্থেই আইজিপি বাহারুল আলমকে গ্রেপ্তার করা উচিত। বিএনপির সাবেক এমপি নাসিরুদ্দিন আহমেদ পিন্টু ৯০ দশকে ছিলেন ছাত্রদলের সফল সভাপতি, রাজপথের লড়াকু সৈনিক। সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে ভিন্ন মাত্রা যোগ করতে পিন্টুর উপস্থিতি তটস্থ থাকত পেটুয়া বাহিনী। ২০১৩ সালের ৫ নভেম্বর পিলখানা হত্যা মামলার রায়ে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয় পিন্টুকে। ২০১৫ সালের ২০ এপ্রিল রাতের আধারে অসুস্থ অবস্থায় তাকে পাঠানো হয় রাজশাহী কারাগারে। সেখানে অসুস্থ হলেও তাকে কোনো চিকিৎসা দেওয়া হয়নি। পরে ৩ মে কারাগারে মারা যান পিন্টু। প্রায় ১০ বছর পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে অনেকের সঙ্গে নাম আসে বর্তমান আইজিপি বাহারুল আলমের বিরুদ্ধে। প্রতিবেদনে বলা হয়, উদ্দেশ্যমূলকভাবে বিরোধীদের ফাঁসানো ও মিছিলকারীদের শনাক্ত না করেই বিরোধী দলীয় কর্মীদের উপর দায় চাপিয়েছেন বর্তমান আইজিপি। এরপর থেকেই একসময়ের তুমুল জনপ্রিয় নেতা পিন্টু হত্যার বিচারের দাবিতে সোচ্চার হয় সাধারণ মানুষ। শনিবার জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন করে পিন্টু স্মৃতি পরিষদ। নাসিরুদ্দিন পিন্টু ভাইকে জেলখানার মধ্যে স্লো পয়জনিং এর মাধ্যমে, নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। এই হত্যার সাথে আইজিপি জড়িত। আইজিপি বাহারুলের যে অপরাধ বেরিয়ে এসেছে, আমরা তার অপসারণ চাই। যত দ্রুত সম্ভব আইজিপি বাহারকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবি জানান তারা। হুঁশিয়ারি দেন, দাবি মানা না হলে দেওয়া হবে কঠোর কর্মসূচি। তাকে অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং তাকে আইনের আওতায় এনে তাকে ফাঁসি কার্যকর করতে হবে। সুষ্ঠু বিচারের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হয়। আন্দোলনকারীরা বলছেন, ন্যায় বিচার নিশ্চিতের পাশাপাশি দেশ ও জাতির স্বার্থেই পুলিশ প্রধান পদ থেকে সরাতে হবে বাহারুল আলমকে। কারণ বিডিআর হত্যার স্বাধীন জাতীয় তদন্ত কমিশনে উঠে এসেছে আইজিপির নাম। মানুষ সব ঐক্যবদ্ধ আছি, রাজপথে দাবি আদায় করে আমরা গড়ে ফিরে যাব ইনশাআল্লাহ। আন্দোলনকারীদের অভিযোগ, জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা ঈর্ষান্বিত হয়ে পরিকল্পিতভাবে পিলখানা মামলায় ফাঁসিয়ে হত্যা করা হয় নাসিরুদ্দিন আহমেদ পিন্টুকে। রোববার আবারও আইজিপি বাহারুল আলমের অপসারণ ও বিচারের দাবিতে কর্মসূচি পালন করবে পিন্টু স্মৃতি পরিষদ। নিউজ 24, ঢাকা। এবার জেরুসালেম নির্বাচনের পথে। পুরো দেশের মুখে হাসি ফোটাতে নিজেকে হতে হয় স্ট্রং, আর মনোবল হতে হয় স্পার্ক জিরো। জেরুসালেম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। নির্বাচনের আগে ও পরে অন্তত ১ মাস সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সেনা মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটি। সকল নির্বাচনে ধর্মের ব্যবহার নিষিদ্ধ করার দাবিও জানান তারা। শনিবার রাজধানীর সিরজাপ মিলনায়তনে মতবিনিময় সভায় ৯ দফা দাবি উত্থাপন করে তারা এসব কথা বলেন। এছাড়াও তারা বলেন, ২০০৮ সাল ছাড়া বাংলাদেশের সব নির্বাচনে সংখ্যালঘুরা আক্রান্ত হয়েছেন। জাতীয় ও স্থানীয় নির্বাচনে সংখ্যালঘুদের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত করা এবং ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের বিরুদ্ধে হামলা বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তারা। এবার ভ্যাসলিন প্রেজেন্স শীতের সাতকাহন।
পঞ্চগড়ে প্রতিদিনই বাড়ছে শীতের তীব্রতা। স্থানীয়রা বলছেন ভোর ও রাতে ঠান্ডা অনুভূত হচ্ছে। শীত মৌসুমের শুরুতেই এই জেলা থেকে দেখা মিলছে কাঞ্চনজঙ্ঘার। আর পর্বত শৃঙ্গের সৌন্দর্য উপভোগে দূর দূরান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। সরকার হায়দারের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রকৃতিতে এখনো হেমন্তকাল, তবে সমতলের চায়ের পাতায় আর ঘাসের ডগায় জমে থাকা শিশির বিন্দু জানাচ্ছে শীতের আগমনী বার্তা। স্পর্শে শিশির বিন্দু শরীরে ছড়িয়ে দেয় মৃদু শীতলতা। ভোরের বাতাস গায়ে মাখতে শিশুদের নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ছেন মায়েরা, উপভোগ করছে শীতের আমেজ। এমন চিত্র পুরো পঞ্চগড় জুড়ে। চাষিরা ধান নিয়ে ফিরছেন ঘরে। সকালের সূর্য উকি দিতে না দিতেই কেটে যাচ্ছে কুয়াশা, আর সূর্য উঠলেই উত্তরের দৃশ্যপটে ফুটে উঠছে কাঞ্চনজঙ্ঘা। আর এসব দৃশ্য উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসছেন পর্যটকরা। এখন হেমন্তের শেষে একটা শীতের যে শীত উপভোগ করার মতো একটা সময় চলতেছে এখন আসলে পঞ্চগড়ে, যেটা খুব এনজয় করা যায়। বর্তমানে পরিবেশটি নাতিশীতোষ্ণ অবস্থা আছে, এই পরিবেশ থেকে খুবই আমি এনজয় করছি। রাস্তায় কাঞ্চনজঙ্ঘা আর চা বাগানের যে নিসর্গ আমরা দেখতে পেয়েছি, ওটা খুবই উপভোগ্য ছিল। ভোর রাতে কুয়াশা আর ঠান্ডা থাকলেও স্থানীয় অধিবাসীরা বলছেন এই আবহাওয়া বেশ আরামদায়ক। সকালে নরম রোদ, তারপর হালকা রাতে ঠান্ডা পড়ে, সারাদিন তেমন কোনো ঠান্ডা পড়ে না। এই যে সকালে যে নরম রোদটা, ওটা কিন্তু আসলে অনেক উপভোগ করে। এখানে অক্টোবর নভেম্বরের যে শীতটা আছে, এই শীতটা আসলে উপভোগযোগ্য। রোদ বর্তমান ভালো, পৌষ মাস পড়লে ঠান্ডা একটু বাড়ে যাবে। এদিকে শীতকালকে সামনে রেখে উষ্ণ কাপড়ের দোকানে ভিড় বাড়তে শুরু করেছে। ব্যস্ততা বেড়েছে লেপ তোষকের কারিগরদের। লেপ তোষক নিচ্ছে, আমরা একটু কাজ করতেছি, মোটামুটি হচ্ছে। নতুন তুলা নিয়ে আসছি। আগের মতো আমাদের দোকানে তেমন একটা ভিড় নেই, এখন অনেক বিদেশি কম্বোর্ডার বাইরে হয়েছে, এই জন্য আমাদের বেচা কিনা কম। বিগত বছরের থেকে এখন একটু কম চলতেছে। ঋতু হিসেবে শীতকাল শুরু না হলেও রাতের শেষ ভাগে হিমেল অনুভূতি বেশ উপভোগ্য বলছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দর্শক, এই শীতে নরম ও কোমল স্কিনের জন্য ব্যবহার করুন ভ্যাসলিন ডিপ রিস্টোর। এবার মধ্যবর্তী ব্যাংক পিএলসি অর্থ বাণিজ্য সংবাদ। দেশের বাজারে পেঁয়াজের দাম সহনীয় রাখতে আগামীকাল থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে সরকার। প্রতিদিন 50টি করে আইপি ইস্যু করা হবে। শনিবার কৃষি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পেঁয়াজের বাজার সহনীয় রাখতে আগামীকাল থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হবে। প্রতিদিন 50টি করে আইপি ইস্যু করা হবে। প্রত্যেকটি আইপিতে সর্বোচ্চ 30 টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হবে। কৃষি মন্ত্রণালয় জানায়, 1 আগস্ট থেকে যেসব আমদানিকারক রপ্তানি অনুমতির জন্য আবেদন করেছেন, কেবল তারাই আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। এছাড়া একজন আমদানিকারক একবার আবেদনের সুযোগ পাবেন বলেও জানানো হয়। পাকিস্তানের আদিয়ালা জেলে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা দিয়েছে শাহবাজ সরকার। শুক্রবার দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ এই নিষেধাজ্ঞার কথা জানান। কারাগারের বাইরে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। গেল সপ্তাহে ইমরান খানের মৃত্যুর গুজবের মধ্যে বোন উজমা খানকে দেখা করার সুযোগ দেওয়া হয়। জুনিয়র হকি বিশ্বকাপের স্থান নির্ধারণী ম্যাচে আমিরুলের হ্যাটট্রিকে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে লাল সবুজদের জয় 5-3 গোলে। এই ম্যাচেও হ্যাটট্রিক করেছেন বাংলাদেশের আমিরুল ইসলাম। এখন পর্যন্ত 5 ম্যাচে 15 গোল করে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকার শীর্ষে আছেন তিনি। এই ম্যাচে বাকি 2 গোল করেছেন ওবায়দুল আর রাকিবুল হাসান। শেষ ম্যাচে জয় পেলে বিশ্বকাপে 17তম স্থান পাবে বাংলাদেশ। দর্শক, এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।